হার্ডিঞ্জ ব্রিজ, পাবনা। শতবর্ষের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এই হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য 5,894 ফুট বা 1.8 কিলোমিটার। এটা বাংলাদেশের দীর্ঘতম ইস্পাত নির্মিত একটি ব্রিজ। সর্বমোট 15টি স্প্যান বা গার্ডার রয়েছে এই ব্রিজটিতে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ব্যারন হার্ডিঞ্জ এর নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয়। সব মিলিয়ে এই ব্রিজটি বাংলাদেশের তাৎপর্য বা ঐতিহ্য বহন করে। 1889 সালে ব্রিজটি তৈরি করার প্রস্তাব করা হয়। ব্রিজটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট উইলিয়াম গেলসকে। ব্রিজটির নকশা প্রণয়ন করেন বিখ্যাত স্থপতি স্যার আলেকজান্ডার মেয়াডোস র্যান্ডেল। 1909 সালে ব্রিজটি নির্মাণ করার জন্য সার্ভে শুরু হয়। 1912 সালে ব্রিজটির কাজ শুরু হয়। ব্রিজটি নির্মাণের জন্য প্রায় 24,400 জন শ্রমিক দীর্ঘ 5 বছর কাজ করেন। দীর্ঘ 5 বছর কাজ করার পর 1915 সালে ব্রিজটির কাজ শেষ হয়। ব্রিজটি তৈরি করতে 3,51,32,164 ভারতীয় রুপি ব্যয় হয়। 1915 সালের 1 জানুয়ারি প্রথম ট্রেন চলাচল শুরু করে এই ব্রিজের উপর দিয়ে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ব্যারন হার্ডিঞ্জ 1915 সালের মার্চ মাসে ব্রিজটি ফিতা কেটে উদ্বোধন করেন। প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে। এর পাশেই রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এই হার্ডিঞ্জ ব্রিজের পাশ দিয়েই আরেকটি সড়ক পথ তৈরি করা হয়েছে, একটি সেতু তৈরি করা হয়েছে। সেতুটির নাম সাধক লালন শাহর নামে নামকরণ করা হয়েছে, লালন শাহ সেতু। আপনারা যারা ভ্রমণ করেন, যারা ঘুরতে পছন্দ করেন, অবশ্যই পাবনা জেলায় আসবেন। এখানে আসলে 3টি জিনিস একসাথে দেখতে পারবেন। হার্ডিঞ্জ ব্রিজ আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমার পিছনে দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। অনেক সুন্দর জায়গা, ভালো লাগার মতো। আপনাদেরও ভালো লাগবে, আমার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।